সাঁওতালরা ছিল কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয় ও সরল প্রকৃতির এক কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। 1855-56 খ্রিস্টাব্দে তারা ব্রিটিশ বিরোধী যে অভ্যুত্থান ঘটায়, সাঁওতালি পরিভাষায় তা খেরওয়ারি হুল বা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সাঁওতালদের আদি বাসস্থান ছিল কটক, মানভূম, বাঁকুড়া, ধলভূম, বীরভূম ও মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চল। সাঁওতালরা প্রথম বিদ্রোহ ঘোষণা করে অষ্টাদশ শতকের শেষ দিকে, যদিও প্রথম পর্বের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এই পর্যায়ের নেতা ছিলেন তিলক মিরমুর। শেষ পর্যন্ত তার ফাঁসি হয়। সাঁওতাল বিদ্রোহের চূড়ান্ত লক্ষ্য ছিল খেরওয়ার বা স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা। তাদের আন্দোলনের মূল দাবি ছিল জমি চাই, মুক্তি চাই। দামিনী কুহ। দামিনী কুহি কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তিত হলে জমিদার ও কর্মচারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতালরা তাদের পূর্বের বাসস্থান ত্যাগ করে। তারা রাজমহলের পার্বত্য অঞ্চলে এবং মুর্শিদাবাদের একাংশ সহ সমগ্র অঞ্চলটিতে বনভূমি পরিষ্কার করে সেখানে পাথুরে জমিতে বসবাস ও কৃষিকার্য শুরু করে। তারাই এই অঞ্চলের নাম দেয় দামিনী কুহি। জন প্যাট্রিয়ট ও ক্যাপ্টেন টেনার দামিনী কুহির সীমান্ত নির্দিষ্ট করেন 1832 খ্রিস্টাব্দে। এর আয়তন ছিল 1366 বর্গমাইল। 1851 খ্রিস্টাব্দের মধ্যে এখানে 1437টি গ্রাম গড়ে ওঠে এবং 82,715 জন সাঁওতাল এখানে বাসিন্দা ছিল। সাঁওতালরা বহিরাগত মহাজন নীলকর ও ইংরেজদের দিকু নামে অভিহিত করে। সাঁওতাল বিদ্রোহের একটি অন্যতম কারণ ছিল বন প্রথা। 1855 খ্রিস্টাব্দের 30শে জুন ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল সিধু ও কানু এর নেতৃত্বে সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল পরগনা প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। 1855 খ্রিস্টাব্দের 7 জুলাই সিধু ও কানু এর নির্দেশে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়। তাদের হাতে কুখ্যাত মহাজন কেনারাম ভগত দিঘি থানার অত্যাচারী দারোগা মহেশলাল দত্ত নিহত হন। 1855 খ্রিস্টাব্দের 16 জুলাই পীরপাইতির কাছে মেজর বারুজ নামক জনৈক ইংরেজ সেনাপতি সাঁওতালদের হাতে পরাজিত হন। সাঁওতাল বিদ্রোহ বা হুল এর প্রতীক বা গিরা এটি ছিল শালগাছ। তারা পবিত্র শালগাছের ডালকে গিরা করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করত এবং চল চল ভাগনাডিহি চল বলে আহ্বান জানাত। সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট ছিলেন ফ্রেডরিক হলিডে। তার মতে বিদ্রোহ মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। 1856 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে প্রায় 23,000 বিদ্রোহী সাঁওতালদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এবং সিধু ও কানুকে ফাঁসি দেওয়া হয়। বহু সাঁওতালদের ব্রিটিশরা নির্মমভাবে হত্যা করে, বাকিদের বন্দী করা হয়। ব্রিটিশ সেনাপতি জার্ভিস স্বীকার করেন যে, আমরা যা করেছি তার নাম যুদ্ধ নয়, গণহত্যা। অবশেষে লর্ড ডালহৌসির আমলে সাঁওতাল বিদ্রোহ দমিত হয় এবং সাঁওতালরা উপজাতি হিসাবে স্বীকৃতি পায়। 1859 খ্রিস্টাব্দে ফরেস্ট অ্যাক্ট পাশ হলে জঙ্গলের কিছু অংশ সাঁওতালদের জন্য সংরক্ষিত করা হয়। অধ্যাপক নরহরি কবিরাজের মতে সাঁওতাল বিদ্রোহ ছিল আপোষহীন গণসংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অধ্যাপক সুপ্রকাশ রায় তার ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম শীর্ষক গ্রন্থে সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ বলে অভিহিত করেছেন।